নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি একটা সাউথ ইন্ডিয়ান পকোড়ার রেসিপি নিয়ে, মাটার বান্ডার রেসিপি নিয়ে। মাটার বান্ডা বা মাটার ভাজি কিভাবে বানাচ্ছি সে রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। বেশ খানিকটা মটরশুঁটি বা কড়াইশুঁটি আমি আগে থেকে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম। তার থেকে ছোট বাটির 1 বাটি মটরশুঁটি আমি মিক্সার গ্রাইন্ডারে হাফ পেস্ট করে নিলাম। বন্ডা বানানোর জন্য কিন্তু মটরশুঁটিটা একদম মিহি পেস্ট করলে চলবে না, হাফ পেস্ট করে নিতে হবে। এইবার একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1/2 কাপ টক দই। টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা জিরে। জিরের সাথে টক দইকে ভালোভাবে মিক্স করে নিলাম। এইবার একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। ময়দাটাকে ভালোভাবে চেলে নিলাম। মেজারমেন্ট কাপের 1 কাপ মানে নর্মাল চা খাওয়ার ছোট কাপের 1 কাপ। খুব ভালোভাবে ময়দাকে দইয়ের সাথে মিক্স করে নিয়েছি। এইবার দিয়ে দেব স্বাদ মতো নুন। এইবার অল্প অল্প করে রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে এর একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। বন্ধুরা, এই মটার বান্ডা কিন্তু অত্যন্ত সুন্দর খেতে লাগে চাটনির সাথে। আমি চাটনিটাও আপনাদের বানিয়ে দেখাবো। অত্যন্ত ক্রিস্পি কিন্তু খেতে হয়। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন কারি পাতা কুচি, 1 টেবিল স্পুন আদা কুচি, 1 টেবিল স্পুন রসুন কুচি আর 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা কুচি। ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিক্স করে নিলাম। এইবার দিয়ে দেব হাফ পেস্ট করে নেওয়া কড়াইশুঁটি বা মটরশুঁটি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে বাড়িতে বানাবেন, আমাকে কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। খুব ভালোভাবে হাফ পেস্ট করে নেওয়া মটরশুঁটিকে ব্যাটারের সাথে মিক্স করে নিলাম। বন্ধুরা, যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। এইবার দিয়ে দিলাম 2 টেবিল স্পুন আতপ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়োটাও কিন্তু আমি চেলে নিলাম। এইবার দিয়ে দেব 2 টেবিল স্পুন বেসন। বেসনটাকেও কিন্তু আমি চেলে নিচ্ছি। আর দিয়ে দেব 1 টেবিল স্পুন সেদ্ধ চালের গুঁড়ো। এখানে কিন্তু আমি আমার পরিমাণ মতো ময়দা, বেসন, 2 রকমের চালের গুঁড়ো ব্যবহার করলাম। দিয়ে দিলাম হাফ টিস্পুন বেকিং সোডা। সব উপকরণ আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম বেশ খানিকটা কুচনো ধনেপাতা। এইবার ঢাকা দিয়ে আমি ব্যাটারটাকে 8 ঘন্টা রেস্ট হতে দিলাম। কড়াইতে আমি লো টু মিডিয়াম ফ্লেমে 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম বেশ খানিকটা কারি পাতা। কারি পাতাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে দিলাম 1 মুঠো চিনে বাদাম। চিনে বাদামটা কিন্তু আমি খোসা শুদ্ধই ব্যবহার করলাম।
দিয়ে দেব এবার 1 টেবিল স্পুন চানা ডাল বা ছোলার ডাল। ডালটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা আমি এখানে ব্যবহার করলাম। এইবার দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রসুন কুচি, 1 টেবিল স্পুন আদা কুচি আর 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা কুচি। সঙ্গে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। সব উপকরণকে আমি ভেজে নিলাম। এইবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর চিনি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এটাকে ঠান্ডা হতে দেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন টমেটো পিউরি। আপনারা অন্যভাবেও চাটনি বানিয়ে মটর বান্ডার সঙ্গে খেতে পারেন, তবে আমি এই চাটনিটাই বানালাম। মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার পর। এবার এর একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গিয়েছে। এবার একটা হাতার মধ্যে 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে বেশ খানিকটা কারি পাতা, একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু সর্ষে দিয়ে এর ছোকটা বানিয়ে নিচ্ছি। ছোকটাকে আমি চাটনির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তৈরি হয়ে গেল বন্ডার সাথে খাওয়ার জন্য চাটনি। এইবার আমি বাটিটাকে নিয়ে এলাম। ঢাকনা খুলে আমি আবারও স্পুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম। এইবার হ্যান্ড উইক্স দিয়েও ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আবারও আমি ঢাকনা দিয়ে আরও 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখুন বন্ডা ভাজার জন্য কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। কড়াইতে বেশ খানিকটা সাদা তেল আমি আগে থেকে হাই ফ্লেমে গরম করে রেখেছি। এইবার অল্প অল্প করে হাতে আমি বন্ডার জন্য ব্যাটার নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। হাতে করেই কিন্তু দিলে বেশি ভালো হবে। আর বন্ডাগুলো কিন্তু হাই ফ্লেমেই ভাজতে হবে। দেখুন ফার্স্ট স্টেপ বন্ডা আমার ভাজা হয়ে গেল। এইবার আমি সেকেন্ড স্টেপ বন্ডা কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। সেকেন্ড স্টেপ বন্ডা আমি উল্টে দিলাম। বন্ডাগুলো কিন্তু হাই ফ্লেমেই ভেজে নিতে হবে। একদম টকবগে তেলের মধ্যে বন্ডা কিন্তু ভাজতে হবে, তাহলে কিন্তু একদম খাস্তা আর ক্রিস্পি খেতে লাগবে। সেকেন্ড স্টেপও বন্ডা আমার ভাজা হয়ে গেল। আমি তেল থেকে তুলে টিস্যু পেপারের মধ্যে রেখে দিচ্ছি, যাতে বাড়তি তেলটা
ঝরে যায়। এইবার আমি সার্ভিং প্লেটে চাটনি দিয়ে ওপরে কাঁচা লঙ্কা গার্নিশ করে সার্ভ করে দিয়েছি বন্ধুরা। ভালো লাগলে কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।